নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব পত্র লিখনের দরখাস্ত লিখনের দ্বিতীয় পর্বটি। এখানে আমরা অতিরিক্ত ক্লাসের জন্য দরখাস্ত এই বিষয়টি আলোচনা করব। তো চলো দেখে নিই এই দরখাস্ত পত্র লেখার কাঠামোটি। এখানে দেখো দরখাস্ত পত্র যেভাবে লিখতে হয় সেই অনুযায়ী আমরা কিন্তু লিখেছি। প্রথমে বাঁ দিক থেকে লেখা শুরু করতে হয়, সেই অনুযায়ী আমরা লিখেছি। দেখো, মাননীয় প্রধান শিক্ষক অথবা মাননীয়া প্রধান শিক্ষিকা। যদি তোমাদের শিক্ষক মহাশয় স্কুলের প্রধান হন তাহলে তোমরা লিখবে মাননীয় প্রধান শিক্ষক, আর যদি শিক্ষিকা প্রধান হন তাহলে লিখবে মাননীয়া প্রধান শিক্ষিকা। এই ঠিক নিচেই লিখতে হয় বিদ্যালয়ের নাম। তোমরা এখানে নিজেদের বিদ্যালয়ের নাম লিখো এবং তার ঠিক নিচেই লিখবে বিদ্যালয়ের ঠিকানা। এখানে তোমাদের বিদ্যালয়ের যে ঠিকানা সেটি তোমরা লিখবে। এরপর তার নিচেই লিখতে হয় বিষয়। এখানে একটু ছেড়ে আমি লিখেছি, তোমরা চাইলে এখানে বিদ্যালয়ের ঠিকানার নিচেও লিখতে পারো। বিষয়, যে বিষয়ে তোমরা চিঠিটি লিখছো সেটি এখানে লিখতে হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিত ও ইংরেজির জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। আমরা এই বিষয়ে কিন্তু এই দরখাস্ত পত্রটি লিখছি। এই ঠিক নিচে আমরা লিখব মহাশয় অথবা মহাশয়া। যদি তোমাদের স্কুলের শিক্ষক প্রধান হন তাহলে তোমরা লিখবে মহাশয়, আর যদি সেখানে শিক্ষিকা প্রধান হন তাহলে তোমরা লিখবে মহাশয়া। এই ঠিক নিচে একটু ছেড়ে বা বলতে পারো প্যারা চেঞ্জ করে লিখবে আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রী, এবছর মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য নির্বাচিত হয়েছি। আপনি জানেন যে আমরা গণিত ও ইংরেজিতে দুর্বল, সেই জন্য বর্তমানে এই বিষয়গুলিতে কয়েকটি অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করলে সুবিধে হয়। বিশেষত আমাদের মধ্যে কয়েকজন রয়েছে যাদের গৃহশিক্ষক রেখে পড়াশুনো করার সামর্থ্য নেই। এই কারণে টেস্ট পেপার বের হওয়ার পর তা কয়েকটি অতিরিক্ত ক্লাসের সমাধান করে দিলে আমরা নতুন ধরনের প্রশ্নপত্র ও উত্তর সম্পর্কে অবহিত হতে পারব। ওই দুটি বিষয়ে ভরসা পেলে এবছর মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হব। এরপর আবার নিচে তোমরা প্যারা চেঞ্জ করে বা একটু ছেড়ে লিখবে আশা করি আপনি আমাদের সুবন্দোবস্ত করবেন। এখানে কিন্তু চিঠি লেখা শেষ হলো। এরপর নিয়ম অনুযায়ী আমাদের লিখতে হবে ডান দিক করে ইতি এবং তারপর নিচে লিখবে বিনীত মাধ্যমিক পরীক্ষার জন্য নির্বাচিত ছাত্রছাত্রী বিন্দু। এরপর তোমরা 1 2 3 4 করে তোমাদের নিজেদের নাম লিখবে, যাকে আমরা বলি স্বাক্ষর। প্রথমে আমি আমার নাম লিখেছি প্রিয়া কর্মকার, এবং তারপর এখানে তোমরা নিজেদের নাম লিখবে এবং তারপর এক এক করে তোমরা যতজন ছাত্র আছো মিনিমাম তোমরা চেষ্টা করবে যেখানে 10 জনের যেমন স্বাক্ষর বা সই থাকে। এরপর চলে এসো এই চিঠিটির নিচে একদম বাঁদিকে, এখানে লেখা আছে তারিখ। এখানে তারিখটি তোমরা যেদিন চিঠিটি লিখছো সেদিনের দেবে, অথবা তোমরা যেদিন শিক্ষক মহাশয়কে এই চিঠিটি জমা দেবে সেদিনের তারিখও দিতে পারো। তো আশা করি তোমরা এই পত্রটি বুঝতে পেরেছো। সামনেই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো এইরকম একটি দরখাস্ত পত্র লিখে তোমাদের যে বিষয়ে দুর্বলতা আছে সেই বিষয়গুলিতে অতিরিক্ত ক্লাসের জন্য তোমরা কিন্তু প্রধান শিক্ষকের কাছে অনুরোধ করতেই পারো। আশা করি তোমরা এভাবে যদি সুন্দরভাবে আবেদনপত্র লিখে প্রধান শিক্ষকের কাছে আবেদন করো তাহলে তিনি তোমাদের আবেদন মঞ্জুর করবেনই। আজ তবে এখানেই থাক, দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো। টাটা।